Not interested, but still. ও নাকি মোটা। Obviously হ্যাঁ, আশীর্বাদ করি বেশি মোটাই ও আমাদের থেকে। হচ্ছে না, আবার 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 মাম্মি। দুই দাদু চিৎকার করছে, নাতি নাতনি নেমে গেছে। কে দুশ্মন? কেন তুই আলাদা দুশ্মন বললি কেন দেবকে? ও দুশ্মন কে? তুই তো বিকেলে পাঠিয়ে যাবে, তার জন্য রেডি। ইভা প্রায়া তোজো। দেখি আগে তোমাদের লুকটা দেখো। লেপটিপ করেছি, লেপটিপ। দাও দাদাকে দিই। বেবি গো। হ্যাঁ হ্যাঁ। সন্ধ্যেবেলা বাচ্চাদের টিফিন করিয়ে দিয়ে আমরা একটু শাকে গিয়ে এনজয় করলাম। আমরা মিউজিক চালাচ্ছিলাম, আমরা ছিলাম ডিজে ফ্যামিলি, আর বাকি পেছনে দেখতেই পাচ্ছ অন্য ফ্যামিলিটা আমাদের গানেই নাচানাচি করছে। বেশ ভালো লাগছে। গুড নাইট। গেল এই এই দেখো ওয়েট গুলো দেখো, গেল শেষ। বুড়ো বাচ্চা। এই রনি, তোকে দেখে কি মনে হচ্ছে বলতো? লাইটই বন্ধ করে দিয়েছে। কোথায় লেগেছে, কোথায়? এমা এখন ভিডিও হলো। রাত্রির 1টা 1 বাজে আর আমাদের ঘুম আসছে না, তো আমরা আড্ডা মারছি বাইরে। ইয়েস, 1টা 1। মর্নিং এভরিওয়ান, নেক্সট ডে। আর আজকে ইভা রেডি, আমি রেডি। আর আমরা আজকে কোথায় যাবো বলে দিই, মন্দারমণিতে থাকছি না। কেন কি, বাবা মারা অনেকদিন হলো, স্পেশালি মা আর মেয়ে এসছে, মনে দীঘায় আসেনি। তো আমরা ভাবছি যে আজকে এখানে বেকার বোরই হবো, তাই জন্য ভাবলাম দীঘায় চলে যাই, তো একটু দীঘাতেও ঘুরে আসবো। হ্যাঁ, মারা দীঘায় ঘুরে নি। ওই যে আমার ললি রেডি হয়ে গেছে, রেডি, আমরা সবাই রেডি, জাস্ট ব্রেকফাস্টটা করবো। ওই ঘরে সবাই ব্রেকফাস্ট করছে, এবার দেখিয়ে দিই কি কি ব্রেকফাস্ট করছি আমরা। না 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 নো নাই নো 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 না। পাপা খাচ্ছে, ইভা খেয়েছে, এবার সব ফাঁকা হয়ে গেল। বিচ অমলেট, মশালা অমলেট, আর ওটা গিয়েছে বাটার টোস্ট দে। চলো চলো, আনো এসব দাঁড়িয়ে আছে।
না গ্রুপ রয়েছে, তারপরে হেঁটে যাবে। এবার এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে ওঠা, বার ওপেন আচ্ছা। নামবো আমরা পরে পুলে, এখন না। মনে পড়েছে? ও মা তো এখানে দেখেছে, এই ছিলাম তো এটাতে। কি হলো? এই জায়গাটা এখানে ঢেকে দিয়েছে, জেবিল তো রয়েছে। ঘুমাইনি, রেস্ট নিইনি, কিন্তু রেডি হয়েছে। আমরা একবার বেরিয়ে যাচ্ছি দীঘা এক্সপ্লোর করতে। দীঘা এক্সপ্লোর করতে দুজন শুয়ে আছে, রেস্ট নিচ্ছে। সব জায়গাতে সবাই রেস্ট নিচ্ছে, শুধু এখন আমি, অঙ্কিতা, বাবা, মা যাবে কিনা যাই না, আর রিভাত হচ্ছে। আমরা বেরিয়ে যাচ্ছি, বাকি যাদের ইচ্ছা করবে তারা পরে আসতে পারে। রাস্তায় দাঁড়িয়ে জামা প্যান্ট পরতে হচ্ছে কি না, অঙ্কিতার এত ফটোশুট করার তারা। আমার ছেলেকে নোংরা জামা পরিয়ে নিয়ে বেরিয়ে গেছে। বাজে জামা নিয়ে বেরিয়েছিস কেন আমার ছেলেটাকে? এটা মনে পড়েছে তোমার? ছোটবেলায় এনেছিলাম, তখন তুমি কিচ্ছু বুঝতেই না বাবা, এখন বেশি বোঝো। হ্যাঁ জঙ্গলে তোমার টাইগার মাইগার আছে, বড় জিরাফটা নিবি? ও দাদু ওকে জিরাফ কিনে দেবে। চলো দাদাকে বল, দিদিকে। সবাই এখন সেলফি তোলে। সমুদ্রের পাড়ে যাওয়ার ইচ্ছা, আর সমুদ্র তো পুরো ব্যারিকেড দিয়ে বাঁধা, পাথর দিয়ে। তো আমরা এখন পাথরে নেমে হেঁটে হেঁটে যাব সমুদ্রে। ওইখানটা দিয়ে ওখানটা কি লাভ নেই, জল এসে ঝাপটা দিয়ে দেবে। আমরা এখানটা বসে, এখানটা আরো ভালো মজা দেবে। ওখানে কিন্তু বাবা আর যাস না। সমুদ্রের পাড়ে যাওয়ার ইচ্ছা, আর সমুদ্র তো পুরো ব্যারিকেড দিয়ে বাঁধা, পাথর দিয়ে। তো আমরা এখন পাথরে নেমে হেঁটে হেঁটে যাব সমুদ্রে। ওইখানটা দিয়ে ওখানটা কি লাভ নেই, জল এসে ঝাপটা দিয়ে দেবে। আমরা এখানটা বসে, এখানটা আরো ভালো মজা দেবে। হ্যাঁ আরে ইভা ঢোক, তুই তো ঘাড়ের উপরে পুরো
হ্যাঁ এখন ওই দেখো, এখন উনি ছটফট ছটফট করবে। হ্যাঁ ইও মুখ শুকিয়ে গেছে, ইও ভয় পাচ্ছে। মাম্মি বেবি বেবি, আচ্ছা মা মা করছি, নিজের তো বাবা তো সামনে আছে, বাবা বাবা তো একবার কর। ইভা কিছু, ইভা পুরো আমি। ওটা বড় অনেক আড্ডা হয়ে গেছে, এবার যাবো রুমে, তারপর ডিনার করে কালকে সকালে বেরিয়ে যাবো। 52 বাজে, টায়ার্ড রীতিমতো, কিন্তু আমি রেস্ট নিতে পারবো না। কেন কি শুভঙ্কর ঘোষ ওর তো রেস্ট নেওয়া হয়ে গেছে। উনি এখন যেহেতু বিচে যাবে, যখন আমি বিচে গেছিলাম তখন উনি যাননি, উনি তখন পুরো ঘুমাচ্ছিলেন। তো এখন উনি যখন বিচে যাবে আমি যেতে হবে, আমি রেস্ট নিতে পারবো না। ছেলেরা এরকম হয়, মানে মেয়েদের সুখ দেখতে পারে না, এই জন্য ছেলেদের প্রতি কনসেপ্ট আমার এরকম তৈরি হয়েছে। তো যাই, এখন ওল্ড দীঘা যাবো, নিউ দীঘায় আছি, ওল্ড দীঘাতে যাবো। বেরিয়ে যাবো, আর এখন ডিনার করবো। অঙ্কিতা গুড্ডি ওরা আমার জন্য ওয়েট করছিল রীতিমতো, না গুড্ডি খেয়ে নিয়েছে, ও অ্যানি শুধু ওয়েট করছে। তো এখন আমরা খাবো, খেয়ে দে মা কবি প্রিয় ডিনার, চিলি চিকেন আছে, এটা কি রে, মাটন, চিকেন কষা, ফ্রাইড রাইস, ও মিক্স চাউমিন, রুটি আছে, দ্যাটস ইট। অ্যান্ড ললি এখনো জেগে আছে। গুড মর্নিং এভরিওয়ান, এখন 9:40 বাজে, আর আজকে আমার দীঘায় লাস্ট ডে। ও সিঁড়ি দিয়ে নেমে যাই, দীঘায় আজকে আমাদের লাস্ট ডে, চলে যাবো কলকাতায়। আর 9:30 অবধি লাস্ট টাইমিং ছিল ব্রেকফাস্টের, কিন্তু আমরা তো সবসময় লেট, আমি আর অনেক এখানে বাকি সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। অঙ্কিত ওদের বলেছি ব্রেকফাস্টটা তোরা রেডি করে রাখ, আমরা আসছি। দেখি কিছু ব্রেকফাস্ট আছে মেনু। হ্যাঁ अपन भी भिखारी है, अभी टोपी पहनेगा और चल देगा। সবাই 11টা বেজে গেছে, সবাই নিচে চলে গেছে, সবাই নিচে চলে গেছে, আর আমার 2 গরু এখন অবধি বেরোয়নি। বাবা মা সবাই নিচে নেমে গেছে, লাগেজ নিচে নেমে গেছে, গাড়িতে উঠে গেছে। আর একটা বড় গরু আর ছোট গরু দুজনে এখানে রয়ে গেছে। আর আমরা এখন বেরোচ্ছি বাড়ির পথে, কিন্তু তার আগে আমরা একটা বিচে দাঁড়াবো, যেখানে রনি নিয়ে যাচ্ছে, নতুন একটা জায়গা এক্সপ্লোর করেছে, তো সেখানে যাবো। নতুন জায়গায় যাচ্ছি না পুরোনো জায়গায়, সেটা পরেই জানতে পারবো। ওদের কারণ ফলো করতে করতে আমি এখন যাবো। যেই পথ দিয়ে এসেছিলাম সেই পথেই আবার আমরা যাচ্ছি তাজপুরের দিকে, কিন্তু তাজপুরে যাবো না, যাবো সেই মেরিন ড্রাইভে, সেখানে গিয়ে একটু ডাব টাব খাওয়ার ইচ্ছা আছে। তারপরে সেখান থেকে সোজা আমরা চলে যাবো বাড়ি। আমার দাদু শুকাই গেছে, ঘুরিয়ে আনি লোকটাকে গাড়ি করে, তারপরেও ভয় পায় নাকি আমি আর কি মারি। হ্যাঁ চেয়ার বানিয়েছে দেখো বসার, প্রেম করার জন্য সব করা। দেখো তো কতটা জুড়ে করেছে, বিশাল এরিয়া। রাস্তাগুলো আগে আরো সাংঘাতিক ছিল।
আসলাম আমি আমার জীবনে। এটা তাজপুরে নতুন জায়গাটা করেছে, এই জায়গাটা বেশ ফটো ভালো উঠবে। ওয়াও, হ্যাঁ সেই একটাই সমুদ্র। বাড়িতে যাওয়ার আগে ট্যান মুখে না পড়লে আর কি বা ঘুরলাম। আমি অ্যানিকে একটু বলেছিলাম আমার তো ভিডিওর ফটো তুলে দে, কি সুন্দর ভিডিও ফটো তুলছে তোমরা দেখতেই পাচ্ছ। কি আর যাস না, ওখানে স্লিপারই আছে। আটটা, হ্যাঁ পৌঁছে যাবো, তার আগেও পৌঁছাতে পারি। না আর খেতে হবে না, একবারে বাড়িতে গিয়ে 1 ঘন্টাও লাগবে না, একদম বাড়িতে সোজা বাড়ি। প্রচুর মশা। এই শোন, ওঠ গাড়িতে ওঠ।